হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু স্টাডি প্রো। সো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু এসএসসি জিডি রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। এবার যে কাট আপ রয়েছে তা কিন্তু গতবারের থেকে অনেক বেশি রয়েছে, ঠিক আছে। তো তা সত্ত্বেও কিন্তু এই বেশি হওয়ার পিছনে কিন্তু তোমরা জানো অবশ্যই কারণ। গতবার থেকে যে কারণটা বলা হচ্ছিল যে বহিরাগতরা কিন্তু এসএসসি ওয়েস্ট বেঙ্গল হয়ে আহ, তারা কিন্তু এক্সাম দিয়েছে, কিন্তু এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবারেও কিন্তু তারা অনেকেই এক্সাম দিয়েছে। তারপরেও কিন্তু আহ, তারপরেও কিন্তু কাট অফটা অনেকটা বেশি চলে গেছে। সো ফাইনালি কাট অফ কী যেতে চলেছে সেই নিয়ে ডিসকাস করব। আর এই কাট অফটা মেইনলি আমি যেটা যে কাট অফটা বানিয়েছি, এই কাট অফটা তোমাদের প্রিভিয়াস ইয়ার বেস্ট। যদিও এখানে কম্পিটিশন এবার অনেক হাই, তারপরেও কিন্তু প্রিভিয়াস ইয়ার বেস্ট কম্পিটিশন আমি এটি বানিয়েছি। হাতে কলমে বানিয়েছি, খাতায় লিখে, তাই তোমাদের একটু বুঝতে অসুবিধা হলে তোমরা একটু মানিয়ে নেবে। ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, তাই তোমরা দেখবে। এটা একটা আমার ছোট্ট চেষ্টা। যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু সবাই সাবস্ক্রাইব করার চেষ্টা করবে, ঠিক আছে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কাট অফটা কত রয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার অন স্ক্রিনে, ঠিক আছে। তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে আমি যে কাট অফটা বানিয়েছি সেটা কিন্তু একদম খাতা কলমে লিখে বানিয়েছি। সো নর্মালি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এটা করতে কিন্তু অনেকটা মেহনত লেগেছে। সো ফাইনালি এটা যেটা তোমরা কাট অফ দেখতে পাচ্ছ এটা কিন্তু মেল, ঠিক আছে। মেলের কাট অফ 2023 সাল, অর্থাৎ 2022-23 সাল নাগাদ যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল তার উপর বেস করে যে কাট অফটা এসেছিলো তোমাদের, মেইনলি ফিজিক্যাল কাট অফ যেটা এসেছিলো সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। যদি কোনো কারণে পয়েন্টের এবং ইভেন কোনো নাম্বার টুকতে ভুল হয় তো তোমরা একটু যাচাই করে নিও। দেখো, ইউআরতে যে জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ ছিল সেটা ছিল 85.85, ওবিসি যেটা ছিল 68.70, আর এসসি ছিল 64.68, এবং এসটি 70, এবং ইডাব্লিউএস 52.59, ঠিক আছে। এবার তোমরা দেখো বর্ডার ডিস্ট্রিক্ট কত ছিল, 59.57, ওবিসিতে ছিল 40, আর এসসিতে ছিল 43, এসটি 48, ঠিক আছে। আর তোমরা যেটা ইডাব্লিউএস নিচে দেখছো এটাতে ছিল হচ্ছে তোমার 40.13। সো ফাইনালি এটা আমরা আগে দেখব, তারপরে দেখব যে 2023 সালে যে ফাইনাল ম্যারিট ছিল সেখানে কতটা নাম্বার ইনক্রিজ হয়েছিল, সেই তুলনা তার সাথে কম্পেয়ার করে আমরা 2024 সালে কাট অফ বানাবো। আমাকে বাদ দাও, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত কাট অফ ওইটাতে হতে চলেছে। সো চলো ফাইনালি আমরা দেখি যে 2023 সালে যে ফাইনাল মেরিট সেটা কত হয়েছিল। সো তোমরা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু কাট অফটা নিয়ে চলে এসেছি। আর কাট অফটা দেখো, তোমরা লেখা আছে পরিষ্কারভাবে 2023 ম্যারিট লিস্ট। এটা কিন্তু শুধু মেলদের, আমি আবারও বলছি শুধু মেলদের। এবং আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এখানে কিন্তু মিনিমাম কাট অফ দেওয়া রয়েছে। আর বিএসএফের উপর ডিপেন্ড করে যে কাট অফটা এসেছিলো সেই কাট অফটা কিন্তু এখানে আমি তুলে ধরেছি। সো তোমরা দেখে নাও ইউআরের ক্ষেত্রে কত গিয়েছিল। ইউআরের ক্ষেত্রে গিয়েছিল হচ্ছে 98.38, ওবিসিতে গিয়েছিল 88.12, অ্যান্ড এসসিতে গিয়েছিল 83.11, অ্যান্ড এসটিতে 94.8, মানে ইডাব্লিউএস 81.5। এবার বর্ডার ডিস্ট্রিক্ট ক্ষেত্রে সেম কত কত বেড়েছিল তোমরা দেখো। ইউআরের ক্ষেত্রে 81.25, ওবিসি ক্ষেত্রে 69.22, এসসির ক্ষেত্রে 69.12, এসটির ক্ষেত্রে 75.42, আর ইউডাব্লিউসির ক্ষেত্রে 40 পয়েন্ট সামথিং ছিল। ওই বলতে পারো যে নো চেঞ্জ, ঠিক আছে। তো এবার আমরা দেখবো যে কত নম্বর অ্যাকচুয়ালি ইনক্রিজ হয়েছিল। প্লাস মাইনাস করার পরে আমরা অ্যাভারেজ বের করবো যে কত নম্বর ইনক্রিজ হয়েছিল। তাতে আমরা যাতে বুঝতে পারি যে 2024 সালে যে ফাইনাল ম্যারিট যেতে চলেছে সেটা কতটা। তো চলো নিচে আর একটা পৃষ্ঠাতে আমরা দেখে নিই। সো ফ্রেন্ডস, তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে রেখেছি। দেখো এখানে যে উপরে রয়েছে এটা জেনারেল ডিস্ট্রিক্টদের জন্য, আর এটা লেখা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টদের জন্য। তো জেনারেল ডিস্ট্রিক্ট দেখো 85 থেকে 98 হয়েছিল। মিনিমাম ধরো মোটামুটি 13 নম্বরের মতো র্যাঙ্কস হয়েছিল, ঠিক আছে। আমি কিন্তু এখানে মোটামুটি অ্যাভারেজটা লিখে রেখেছি। 13 নম্বরের ইনক্রিজ হয়েছিল। ওবিসি ক্ষেত্রে 68 থেকে 88, প্রায় 20 নম্বরের কাছাকাছি ইনক্রিজ হয়েছিল। আর এসসি ক্ষেত্রে দেখো, এসসি ক্ষেত্রে 64 থেকে 84, তো এখানেও কিন্তু 20 নম্বর ইনক্রিজও দেখা যাচ্ছে। আর এসটি ক্ষেত্রে 70 থেকে 94, এদেরটা একটু এক্সেস হয়ে গেছিলো, তবুও আমরা 20 ধরেই চলছি এটাকে। আর ইডব্লিউএসের ক্ষেত্রে দেখো +30 কিন্তু ইনক্রিজ হয়েছিল, যেটা কিনা জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। সো তোমরা কিন্তু এখান থেকে আইডিয়া নিতে পারবে, যদিও কিনা তোমরা ভিডিও লাস্টে ওয়েট করো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কার কতটা ইনক্রিজ হতে পারে। এবার বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 59 থেকে 81, এখানেও কিন্তু 20 নম্বর ইনক্রিজ দেখা যাচ্ছে। আর ওবিসি ক্ষেত্রে কিন্তু 40 থেকে 69, প্রায় 30 নম্বর ইনক্রিজ। আর এসসির ক্ষেত্রে 43 থেকে 69, এখানেও কিন্তু +30 নম্বর ইনক্রিজ। আর এসটি ক্ষেত্রে 48 থেকে 75, এখানে 20 নম্বর। আর ইডব্লিউএসের ক্ষেত্রে নো চেঞ্জের মতো একটা ডাটা এসেছিল, ঠিক আছে। তো তোমরা কিন্তু এখান থেকে অনেকটা ধারণা পেয়ে গেছো। এবার আমি তোমাদের কিন্তু মেইন যে জিনিসটা সেটা দেখিয়ে দেবো। তার আগে আমার এটা কিন্তু একটা ছোট্ট চেষ্টা তোমাদের জন্য, ঠিক আছে। তো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করার চেষ্টা করো, কারণ আমি যুক্তিসম্মত কাট অফ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো ওই পৃষ্ঠাতে আমরা দেখিয়ে নিই যে মেইনলি যে তোমাদের 2024 কাট আপ সেটা কত যেতে পারে।
তার আগে তোমরা দেখে নাও যে 2024 সালে ফিজিক্যাল কাট অফ কত গিয়েছে, তোমরা মিলিয়ে নাও। যদি কোনো রকম এখানে ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এখানে টুকতে ভুল হয়েছে। তো জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে কিন্তু 95.13 ছিল, ওবিসির ক্ষেত্রে কিন্তু 89.78 ছিল, এসসি ক্ষেত্রে 82.61, আর এসটি ক্ষেত্রে 85.14, আর ইডব্লিউসি ক্ষেত্রে 69 পয়েন্ট সামথিং। এবার কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফটা দেখো অনেকটা বেড়েছে, 81.72, ঠিক আছে, তোমাদের 2024 ফিজিক্যালের। ওবিসির ক্ষেত্রে কিন্তু 72.72, এসসি ক্ষেত্রে 79.24, এসটি ক্ষেত্রে 76.11, আর ইডব্লিউএস 40.5। এবার নিচে দেখতে পাচ্ছ তোমরা, আমি লিখে রেখেছি +15/20, 15-20 মধ্যেই কিন্তু তোমাদের আবারও সেই কিন্তু কাট অফটা থাকবে। প্লাস মাইনাস কিন্তু 2, 1, +-2 বা প্লাস মাইনাস কিন্তু উপর নিচে থাকলেও থাকতে পারে। সো চলো এর উপর ডিপেন্ড করে আমি যে কাট অফটা বানিয়েছি সেটা তোমাদের একবার দেখানোর চেষ্টা করি। এই ক্ষেত্রে দেখো এই ফিসটায় তোমরা কিন্তু এই মেইন কাট অফটা দেখতে পাচ্ছ জেনারেল ডিস্ট্রিক্ট অ্যান্ড বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 2024, এটা কিন্তু ফাইনাল ম্যারিটার আমি একটা কাট অফ বানিয়েছি, এটা অ্যাজিউম করে যতটা সম্ভব আমি বানিয়েছি। আর এটা কিন্তু ডিপেন্ড অন, দেখো লেখা রয়েছে বিএসএফ, অ্যান্ড এটা কিন্তু মিনিমাম মার্কস আমি লিখে রেখেছি। তো তোমরা দেখার চেষ্টা করো। জেনারেল ডিস্ট্রিক্ট ক্ষেত্রে প্রথম আমরা যদি বলে দিই, তাহলে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু 110 থেকে 115, ঠিক আছে, কারণ আমরা 20 নম্বর অ্যাড করেছি, অ্যাড করার ফলেই কিন্তু এটা এসছে। 110 থেকে 115-র মধ্যে এদের কাট অফ থাকবে। ওবিসির ক্ষেত্রে দেখো 105 থেকে 108-এ থাকার খুব সম্ভাবনা রয়েছে। এসসির ক্ষেত্রেও তাই, যেমনটা কিনা ওবিসি আর এসসি প্রায় একই রকম যায়, 105 থেকে 7, সবগুলো কিন্তু এভারেজ +20 নাম্বার জয়েন করা আছে। আর এসটি ক্ষেত্রে দেখো 103 থেকে 105, আর ইডব্লিউএস এর ক্ষেত্রে দেখো 95 থেকে 96। ইডব্লিউএস 95 থেকে 96 থাকলে কনফার্ম তাদের অনেকটাই আশা রয়েছে। এবার বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআর 95 থেকে 105, আর ওবিসির ক্ষেত্রে কিন্তু 90 থেকে 95-এর মধ্যে একটা আশা রয়েছে। এসসির ক্ষেত্রে কিন্তু 95 থেকে 100, আর এসটি হচ্ছে 100 থেকে 105, কেননা তোমরা সবাই জানো যে তাদের কিন্তু জেনারেলের থেকেও বেশি কাট অফ যায়। আর ইডব্লিউএসে কিন্তু 55 থেকে 60 হওয়ার খুবই চান্স রয়েছে। এইগুলো প্রায় সব ক্ষেত্রেই 20+ জয়েন করা আছে। তো তোমরা যদি এই নম্বরটা নিয়ে আসো, আশা করছি তাহলে তোমাদের কিন্তু কনফার্ম হয়ে যাবে। বারবার বলছি এটা কিন্তু মিনিমাম নাম্বার, এর থেকে যদি বেশি নম্বর তোমাদের থাকে আরও ভালো। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানো যে কার কতখানি নাম্বার রয়েছে, যাতে আমি তোমাদেরকে রিপ্লাই করতে পারি। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, ছোট্ট একটা চেষ্টা আমার, যাতে তোমাদের সুবিধার্থে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে।